नमस्कार दर्शक बंधु। जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या माয়ের जय। आशा करी माয়ের आशीर्वाद दया करुणाয় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মনের মানুষকে, কাঙ্ক্ষিত মানুষকে বা আপনার প্রিয়জনকে সারা জীবন কি নিজের বশে রাখা সম্ভব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ বহু মানুষ ফোন করেন, বহু মানুষ চেম্বার আসেন যে দাদা আমার মনের মানুষকে সারা জীবনের জন্য নিজের বশে রাখতে চায়, বশীকরণ করতে চায়। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে করা হয়, সত্যি কি সারা জীবন বশীকরণ থাকে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধু, এখনও যারা পরিচালিত পরিবারের সদস্য নেই তারা তো নিচে লাল লাগার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা, তন্ত্রশাস্ত্র, গুপ্তবিদ্যা, গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। আজকের যে বিষয় সেটা অলরেডি ঘোষণা করে দিয়েছি। দেখুন দর্শক বন্ধু, আমি বলছি মনের মানুষকে, প্রিয়জনকে বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা মানুষকে সারা জীবন নিজের বশে রাখা সম্ভব, 100% সম্ভব। কীভাবে সম্ভব? দেখুন, বশীকরণ করার প্রচুর মাধ্যম রয়েছে। মাথার চুল কেটে বশীকরণ, বস্ত্র কেটে বশীকরণ, মাথার চুল অথবা বস্ত্র দিয়ে বশীকরণ, খাইয়ে ছুঁইয়ে বশীকরণ, ফটো দিয়ে চালান ক্রিয়া করে বশীকরণ, দূর থেকে পেটে ওষুধ করে বশীকরণ, আর সব থেকে যেটা 1 নম্বর উগ্র, খতরনাক, মারাত্মক শক্তিশালী বশীকরণ হলো জিন পরি মায়াবী বশীকরণ। এর উপরে এখন আবিষ্কার হয়নি, এটাই সর্বে সর্বা। জিন পরি মায়াবী বশীকরণ, এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করলে আপনার মনের মানুষ সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবে। এটা গ্যারেন্টেড, লিখে দিতে পারি, এতটা গ্যারেন্টেড আছে। সারা জীবন আপনি যতদিন বাঁচবেন বশীকরণ নিয়ে চিন্তা করতে হবে না। অন্যান্য বশীকরণ যেগুলো আছে, খাইয়ে ছুঁইয়ে স্পর্শ করে, ফটো দিয়ে চালান ক্রিয়া করে, ওষুধ করে, সেগুলো 12 বছর অন্তর অন্তর রিপ্লেসমেন্ট করতে হয়, মানে শোধন করে নিতে হয়। আপনার বশীকরণ 12 বছর নিচে কাটবে না, 12 বছর পরে আপনাকে শোধন করে নিতে হবে। 12 বছর পরেও কিন্তু কাটবে না, জিনিসটা পাওয়ার কমে আসবে, সেটাকে জাগিয়ে দিতে হবে, আবার শোধন করে নিতে হবে। যেমন একটা গাড়ি যদি কেনেন আপনি, দেখবেন মাঝে মাঝে তেল মোবিল চেঞ্জ করতে হয়, সেটাকে আবার একটু শোধন করে নিতে হয় বা সেটাকে সার্ভিসিং করে নিতে হয়। ঠিক তেমনি যে বশীকরণ করে অন্যান্য বশীকরণ রয়েছে সেগুলো আপনি যদি আমার থেকে করিয়ে নেন, 12 বছর একটানা থাকবে। 12 বছর পরে কী করতে হবে, সেটাকে আবার জাগিয়ে শোধন করে পুজো পাঠ করে আবার জাগিয়ে দিতে হবে, তাহলে আবার 12 বছর চললো। কিন্তু জিন পরি মায়াবী বশীকরণ হলো একবার করলে, একবার যদি করা হয়, খরচটা একটু বেশি, কিন্তু একবার যদি করা হয় সারা জীবন আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, মনের মানুষ আপনার দাস হয়ে থাকবে। তবে এটা সব ক্ষেত্রে প্রয়োগ করি না, মানে এগুলো কঠিন বিদ্যা, অত্যন্ত খতরনাক বিদ্যা। একবার হয়ে গেলে আর সেটা রক্ষা করা যাবে না। আমি কেটে দিতে পারবো, কিন্তু অন্য কেউ কাটাতে পারবে না। কোন কোন ক্ষেত্রে করি? স্বামী স্ত্রীর মধ্যে করি, প্রেমিক প্রেমিকার মধ্যে করি। দেখে নেবো সত্যি সে তাকে ভালোবাসে কিনা, আমি বুঝে শুনে কাজ নেব। দুম করে দিলাম, টাকা দিলে না করে দিলাম, তা বললে তো হয় না। সব কিছু বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে তবেই করে দেবো। কারণ আমি টাকার পিছনে ছুটি না। বহু মানুষ টাকা নিয়ে বসে থাকে আমার চেম্বারে, আমি বুঝে শুনে কাজ করি, যেটা পারি সেটাই করি, যেটা না পারি সরাসরি না বলে দিই। আর যে সমস্ত মানুষ বশীকরণ নিয়ে বহু জায়গায় প্রতারিত হয়েছেন, তার সাথে একটিবার যোগাযোগ করবেন। বশীকরণ কাকে বলে দেখিয়ে দেবো। তন্ত্রের বিভিন্ন কাজ আমি গ্যারেন্টি দিয়ে করি। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, এই কাজগুলো আমি করি। আমি কিন্তু A to Z সব কাজ জানি না, তবে যে কটা কাজ আমি করবো 100% হতেই হবে, চ্যালেঞ্জ সহকারে। কোনো ধার করা বিদ্যা শিখিনি, গুরুজি পাশাপাশি শিখেছে। যে কটা কাজ শিখেছি পরীক্ষা করে নিয়েছি। আপনি টাকা খরচা করবেন, আমি দায়িত্ব নিয়ে খরচ খরচা করে গ্যারেন্টি দিয়ে কাজ করে দেবো। কাজ হতেই হবে, যেটা পারবো সেটাই করবো। যদি না পারি সরাসরি বলবো এই কাজ আমাদের সম্ভব না, আপনাকে হয়রানি হতে হবে না। যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় গিয়েছেন, বশীকরণ করাতে পারেননি, অন্যান্য কাজ পাননি, হয়তো পেয়েছেন কিছু দিনের জন্য, অল্প দিনের জন্য হয়েছে, পার্মানেন্ট প্রতিকার পাননি, তারা একটিবার যোগাযোগ করবেন। একবার করে দেবো, সারা জীবন চিন্তা করতে হবে না, পেছন ফিরে তাকানো লাগবে না। বশীকরণ বিভিন্নভাবে করা যায়, আমি অলরেডি ঘোষণা করে দিয়েছি। প্রচুর রকম মাধ্যম রয়েছে, তবে খাইয়ে বশীকরণ, ছুঁইয়ে বশীকরণ এগুলো না করাই ভালো। কিছুটা সাইড এফেক্ট আছে। আপনি ফটো দিয়ে বশীকরণ করুন, সেটা খুব ভালো হবে। কামাখ্যা তন্ত্রে বশীকরণ করুন, মায়ের শক্তি, মায়ের সাধনা দিয়ে, সেগুলো খুব ভালো হবে।
চণ্ডী সাধনায় বশীকরণ, আমি যেগুলো করি বেশিরভাগ মাতৃ সাধনার কাজ করি। এই জিন পরি মায়া বশীকরণ এগুলো কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, এগুলো তো একটা অপশক্তিকে জাগিয়ে করা হয়, সুতরাং বুঝে শুনে প্রয়োগ করা উচিত। বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, যারা জানতে চান ফোন করবেন, চেম্বার আসতে পারেন। তবে এটুকু বলতে পারি, সারা জীবনের জন্য কাউকে বশীকরণ করতে গেলে বশীকরণ কিন্তু অবশ্যই হবে, গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় গুরু, জয় মা তারা।